শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম সর্বোচ্চ ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও পাড়া মহল্লায় প্রতি পিস ডিম এখনও ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে, জানিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতা সাধারণ। লালটা সহ বিক্রি করে আপনার ১১০০ টাকা সহ, আর সাদাটা সহ হয়েছে আপনার ১০৫০ টাকা। ডিমের ডজন এখন বর্তমানে আপনার ১৬০ টাকা ১৫০ টাকা। ডিমের দাম যদি লিমিটের মধ্যে থাকে তাহলে মধ্যবিত্ত যারা তারা মাংস না কিনে অনেক সময় ডিম দিয়ে এটার প্রয়োজন ফিল আপ করবে। তবে সপ্তাহ ধরে অপরিবর্তিত দামে গরুর মাংস ৮০০, সোনালী ২৮০ ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা দরে। ডাল, তেল ও আলুর দাম একই দামে আটকালেও প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ টাকা আর পেঁয়াজ মানভেদে ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাট জমে না আপনি, এই কারণে দাম কমে না। মুরগির দামটা কম আছে, কিন্তু মাছের দামটা অনেক বেশি। কেনার মতো কোনো পরিস্থিতি নাই, যেমন কাঁচামরিচ ২৮০ টাকা, কেমনে মানুষে খাবে? পেঁয়াজের দাম ভাই বাজার বেশি ভাই, ৯৫ টাকা পাইকারি, আমরা বিক্রি করি ১০০ টাকা, আর দেশিটা হলো ১০০ টাকা, বেশি ১০৫, ১১০। বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া, তার মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে, যা গত কয়েকদিনের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি। বড়বড়ি ১০০ টাকা কেজি বিক্রি করতেছি, আপনার কাঁচামরিচ ২৪০ টাকার মধ্যে কিনা ২৮০ টাকা বিক্রি করতেছি। বাজার দরটা আরও কন্ট্রোল করা দরকার, লিমিটেড থাকা দরকার। সাধারণ তরকারি ১০০ টাকার নিচে তরকারি কিনা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।